ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অধিকরণ কারকের কিছু উদাহরণ খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। তার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এডুকেশন রিলেটেড চ্যানেল। প্রথম উদাহরণটি দেখো বন্ধুরা, টাকাটা রাস্তায় পড়ে আছে। তাহলে পড়ে আছে ক্রিয়া কোথায় সম্পন্ন হচ্ছে? রাস্তায়। তাই এটা অধিকরণ কারক। ঠিক আছে, অন্তস্থ বিভক্তি কেন হয়েছে? রাস্তার সাথে অন্তস্থ বিভক্তি যুক্ত হয়েছে, তাই এটি অন্তস্থ বিভক্তি। দ্বিতীয়টা খুব ইম্পর্টেন্ট, যে অধিকরণ কারক মাত্রই স্থান বোঝাবে তা নয়, বা কোনো স্থান মাত্রই অধিকরণ কারক হবে তাও নয়। তারই উদাহরণ এটা। প্রথমটি দেখো, দিল্লি থেকে ট্রেনে কলকাতায় এলো মামা। তাহলে দিল্লি থেকে ট্রেনে কলকাতায় এলো হচ্ছে এখানে ক্রিয়া। কোথায় এলো? কলকাতায়। তাহলে কলকাতাটা হবে অধিকরণ কারক। আর দিল্লি থেকে আসছে, তাহলে থেকে হলে সেটা হচ্ছে অপাদান কারক। তাহলে দুটো বুঝিয়ে দিলাম। একটা দিল্লি থেকে থেকে অনুসর্গ, আর কলকাতায় এলো অর্থাৎ অন্তস্থ বিভক্তি। অধিকরণ কারকে অন্তস্থ বিভক্তি। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে 3 নম্বরটা, সন্ধ্যা 7টায় অনুষ্ঠান শুরু হবে। তাহলে শুরু হবে এখানে ক্রিয়া, সন্ধ্যা 7টার সময় হবে, তাহলে সময় বোঝাচ্ছে, তাই এটা অধিকরণ কারকে অন্তস্থ বিভক্তি। এইভাবে 4টে দেয়া আছে, 7টা দেয়া আছে, দেখে নিও। শেষেরটা দেখো, শেষেরটা হচ্ছে গ্রামে গ্রামে কথাটি রটে গেল। তাহলে রটে গেল একটা ক্রিয়াপদ। কোথায় রটে গেল? গ্রামে গ্রামে, কিন্তু এখানে স্থান, কাল বা পাত্র বোঝাচ্ছে, তাই এটি অধিকরণ কারকে এ বিভক্তি। আশা করি বুঝতে পেরেছো। এরকম সেম উদাহরণ এরকম সেমভাবেই করতে হবে। ক্রিয়াকে দেখে অন্যান্য পদের যে সম্পর্ক মিলিয়ে কারক করলেই কারকটা জেনুইন হবে। ওকে, ভালো থেকো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ভালো লাগলে শেয়ার করো।